কালু মাস্তান, যার ভয়ে সিলেটের কোম্পানিগঞ্জ একটা সময় থরথর করে কাঁপতো, সেই কালু মাস্তানকে আমরা পেয়েছি এই চরমোনাইতে, যিনি কিনা চরমোনাইয়ের খাস মুরিদ এবং 12-13 বছর যাবৎ চরমোনাইয়ের সাথে তিনি সংযুক্ত। আমরা তার সাথে কথা বলবো, তার এমন পরিবর্তনের বিষয়টা আমরা তার মুখ থেকেই শুনবো। কাকা, আসসালামু আলাইকুম। চরমোনাইয়ের সাথে আপনি 12-13 বছর যাবৎ রিলেটেড, চরমোনাই আসলে কিভাবে আসা আর কি ওই পথ থেকে? চরমোনায় আসা প্রথম প্রথম আমি গিয়েছি মাইজ ভান্ডার। আমার এখানে তিনটা গ্রুপ লোক আছে, মাইজ ভান্ডার আছে, ফরিদপুর আছে, আর চরমোনাই পন্থী আছে। তো গেলাম ওইখানে তো গেলাম মাইজ ভান্ডার, যেখানে গেছি এখানে তো আর এবাদতের নাম এটা তামসা, এখন এবাদত না, তো রং তামসা। গেলাম দেখলাম দেখলাম এটা কোনো এবাদত না। ওইখান থেকে আসা পরে গেলাম ফরিদপুর। যাই হোক, বড় বড় মজবর আছে যখন সভা আছে, ইসলামের সভা করতেছে যখন যাই, ওই গেলাম ওইখানেও একই অবস্থা, মাছ ভান্ডারের যে অবস্থা, কোনো আবাদত নাই, টাকার ব্যবসা। পরে ওই এখানে চরমোনাই জেলা পন্থী আমার এখানে আছে, এরা হইল কুতুব, কারি মালেক, খারা কিন্তু এই চরমোনাইয়ের পন্থী। এরা দুইজন গং আরো আছে। এরা এখন চলেন দেখি আমরা, বরিশাল চলটা আছে। আমি ওইখান থেকে একটু অ্যাড করি যে মানে তারা কি আপনার কাছে যেতে ভয় পেত না বা এরকম কিছু, বা মানে আপনার কাছে পৌঁছালো কিভাবে আপনাকে? হ্যাঁ, কোন লোক? ওই যে চরমোনাইয়ের যারা ভক্ত ছিল। না না না, আমার বইয়ের তো এদের মিশে গেছে, মুশিস বইয়ের বিষয় না, বইয়ের কোন বিষয় না। ওর এবারে ওইখানে চলেন দিকে আপনাদের সঙ্গে একটু, বরিশাল বরিশাল আছে না, এখানে মেলা। আমি তো দুই জায়গা যে অবস্থা, তো এখানে একই অবস্থা। হ্যাঁ, মেয়ে ছেলে কোনো শ্রেণীভেদ নাই, গেছি নাই, শেষ দেওয়া আছে অনেক কিছু। কোন এখানে আপনি গেলে বুঝতে পারবেন। ওই পরে এখানে আসার পর যেটা দেখলাম আর কি, বাস্তব এবং সত্য যেটা, কোরআন কোরআন এবং আল্লাহর রাসূলের যে আইন বিধান, কোরআন থেকে সবকিছু রিসার্চ আর হিসেবে অভিজ্ঞতা, এখানে যা চলতেছে, এখানে কোনো বেদাতের কোনো কাজ নাই। ইসলামপন্থী এবং ইসলামপন্থী হওয়া, আর এখানে যত পদবর্ষ লোক হোক না কেন, এখানে আসলে যদি একটু কারোবার চিন্তা করলে ইসলামের নিদর্শন এবং এখান থেকে যে পদবর্ষ যেটা কোয়া হয়, বলা হয়, ফিরসা বলে বলতেছে, এই দুটাই কোরআন, কোরআনে যা আছে তাই বললে, আল্লাহ রাসূল যা বইলা গেছে তাই তারা বলতেছে। আর এটার ধারাবাহিক এখন আমরা শুনতেছি। আর এটা এই ধারাবাহিক মাইনে চলি, এই দুনিয়া থাকার অবস্থায় আল্লাহ দিদার পাওয়া, আল্লাহমুখী হওয়া, নামাজমুখী হওয়া, একে অন্যের প্রতি ভালোবাসা। কাকা, আমরা আমরা ইদানিং সময়ে দেখে থাকি যে অনেক জায়গায় অনেক কিশোর গ্যাং এবং বিভিন্ন ছেলেরা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যায়। আসলে আহ, আপনি আসলে কিভাবে ওই দিকে জড়ালেন সেটা আমরা। আমার ওই জিনিসটা হইল, আমার এটা আমার একক সিদ্ধান্ত। এটা আমার একক সিদ্ধান্ত, এটা আমার কলেজ জীবন থেকে, ছাত্রদের থেকে। এটা কারো লোক আমি সম্পৃক্ত না, কারোর সঙ্গে আমি সম্পৃক্ত না। এটা আমার ব্যক্তিগত, আমার থিওরি, আমার এই যে মিশনটা আমি যারা করছি দ্বিতীয় দিনগুলি, এটা আমার নিজের মিশন, নিজের থিওরি, নিজের হাইকমান্ড, নিজেই চেইন অফ কমান্ড। এখনো কারো কোনো আমার মোকাবিন না, এবং কারো আমার উস্তাদ নাই। এটা আমার মেমোরি। মানে বর্তমান প্রজন্মের ছেলেদের এই এই ব্যাপার থেকে সতর্ক করবেন কিনা? যে পথভ্রষ্ট, এটা বর্তমান এরা যারা এটা করে, এটা হইলো সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ হলো সর্বনাশ। তবে এখানে কিছু জিনিস আছে, গার্জিয়ানের কিছু তদারকির অভাব আছে। বর্তমান যে প্রেক্ষাপট যেটা চলতেছে, গার্জিয়ানের অভাব, তদারকির অভাব, সেটা শিক্ষার মধ্যে কিছু গাফলা আছে, অভাব, আর দলীয় কিছু
দলীয় ভাবে কিছু এদেরকে ব্যবহার করা হয়, শিশু তারা বুঝে না, ব্যবহার করা হয়, এই এদের অবস্থা। আচ্ছা আচ্ছা। আহ, চরমোনাই আসলেন, প্রায় সময় পীর সাহেব হুজুর আপনার কথা তার বয়ানে বলে থাকেন, কেমন লাগে আসলে? একজন মানুষ শিশা হুজুর আমার নিয়ে কথাবার্তা বললে সত্য বলে মিথ্যা বলে, এতে কোনো আমার এখানে কোনো যাতনার বিষয় না, বেতারও বিষয় না। সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে, তাদের এটাই নিয়ম, এটা তার নীতি, কোনো এক্সট্রা এখানে কোনো কিছু না। এতে করে আমার কোনো এখানে তাদের প্রতি কোনো মনোহীন না এরা, কারণ উনি আমার উস্তাদ, ধর্মীয় শিক্ষাগুরু। তো ধর্মীয় শিক্ষাগুরু হিসাবে উনি যাই কিছু বলে আমি মাইনে নিতে বাধ্য, এখানে কোনো আমার প্রতি উত্তর নাই, কোনো বলার কোনো কিছু নেই। প্রথমে পীর সাহেব হুজুর চরমোনাইয়ের বয়ান শুনলেন, আপনার মধ্যে পরিবর্তন আসলো। এরপরে পীর সাহেব চরমোনাইয়ের সাথে যখন আপনার প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখনকার অনুভূতিটা আসলে কেমন ছিল? ওই সময় পিসাব হুজুর আমি যে সময় হুজুর লোকের সাক্ষাৎ করি তখন তো আমার ব্যতিক্রম মন, ও সাধারণ মন না, কিন্তু ব্যতিক্রম মন ছিল। তো ব্যতিক্রম মনের পাশাপাশি আমি ব্যতিক্রম ভাবে যদি আমি কথাবার্তা কই, কিন্তু তারা কোনো ব্যতিক্রম না, আমার লোকে তারা কোনো ব্যতিক্রম না, তারা ধারাবাহিক যে কথা আছে আমার লোকে সেইভাবে ব্যবহার করছে, কোনো অন্য কোনো কিছু না। আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? ভালো, আমার অনুভূতি হলে আমার চেয়ে তারা অনেক ভালো, এখানের পরিবেশ আমার চেয়ে অনেক ভালো, এখানে মানুষ জাতি সবই আমার চেয়ে অনেক ভালো, শুধু আমি ব্যতিক্রম, আর প্রতি মানুষই এক, ধর্মীয় প্রাণ এবং ধর্মীয় লেবাস, সুন্নত, যা নামাজ, আকীদা। এখন আহ, আহ, চরমোনাইয়ের সাথে, চরমোনাই তরিকার সাথে আপনি রিলেটেড কোন সাংগঠনিক দায়িত্বে আপনি আছেন? আমি এখন কমান্ডিং দায়িত্বে আছি, কমান্ডার। বাংলাদেশ মুজাহিদ কমিটির কমান্ডার? আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন? ইসলামের দেশে এক কমিটিতে আমি আমি নাই, লোক আছে, আরো লোক আছে, আমি নাই, আমি শুধু কমান্ডিং দায়িত্বে আছি, আর সর্বসাথী কাজ করি, সব সাথে কাজ করি। আপনার মাধ্যমে আহ, হয়তো দিনের খেদমত হয়, আমরা শুনেছি ভাইদের কাছ থেকে। এবছর চরমোনাই মাহফিলে কতজন মানুষ আপনি নিয়ে আসলেন? এই বছর নতুন, হ্যাঁ নতুন, এই বছর নতুন আমার কোনো, আমার থানা থেকে যেটা আর কি, আমার থানা থেকে মিনিমাম 100 হইব, তো 100। আর আমার যে থিওরিটিটা, আমার যে থিওরি চলতেছে বর্তমান, আমি যে কাজ করি, যে বিভাগ যে কাজ করি, বিভাগ সিলেট বিভাগ, বৃহত্তর সিলেট বিভাগ, প্রত্যেক সিলেট বিভাগ এবং প্রত্যেক থানা লেভেলে আমি কাজ করি। হ্যাঁ, থানা থেকে আমি কাফেলা উঠে আনতেছি, কাফেলা থানা থেকে উঠে, থানা থেকে উঠার পর এরা জেলা পর্যায়ে হেড হয়। আর একই সঙ্গে আমরা একই টাইমে ওই যে বাৎসরিক মাহফিল যখন হয়, তো আমরা একই টাইমে এক জাহাজ বুকিং করি, যে কোনো জাহাজ বুকিং করি, জাহাজে আসি, আবার জাহাজে গিয়ে চলে যাই। এটা আমাদের বিভাগীয় ঐক্য এবং কাফেলা, আর এটার কমান্ডিং কাজ করি আমি। চরমোনাই আহ, বিগত দিনে রাজনীতি করে আসছেন, রাজনীতির মাঠে মোটামুটি ব্যাপক অ্যাক্টিভ। চরমোনাইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন দেখছেন, এবং তৃণমূল পর্যায়ে আসলে সাড়া কেমন পাচ্ছেন? আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র জ্ঞানে হক, চরমোনাই হইল হক পথ, হক, এখানে কোনো খাত নাই, দীর্ঘদিনে তাদের কাজ চলতেছে, দলীয়ভাবে কাজ করতেছে, কাজ চলতেছে, বর্তমানে তাদের অবস্থা ভালো, চরমোনাই তৃণমূলে আসলে সাড়াটা কেমন পাচ্ছেন, এবং রাজনৈতিক ভবিষ্যৎ কেমন দেখছেন? ভবিষ্যৎ ভালো, বর্তমানও ভালো, ভবিষ্যৎ। পীর সাহেব চরমোনাই এবং শাইখে চরমোনাই সম্পর্কে এক লাইন করে মন্তব্য শুনতে চাই। পীর সাহেব চরমোনাই এই বাংলার জমিনে চরমোনাই আছে বিদায়, এই ইসলামী শাসনতন্ত্র চলতেছে বিদায় এই বাংলার জমিনে মুসলমান এখন আগিদা বাড়তেছে, ইমান বাড়তেছে। যদি ওরা না থাকতো তাহলে এই বাংলার জমিনে, হ্যাঁ,
মুসলমান ঠিক আছে, কিন্তু গুমরা হয়ে যেত, গুমরা হয়ে যেত বাংলা জমিন। এই জমিন এখন সর্বনাশ আসে বিদায় বর্তমান মানুষ ধাপে ধাপে এখন হক পথে আসতেছে সবাই। ইসলাম তো বহুত আছে, কিন্তু সবাই কিন্তু এখান থেকে শিক্ষণীয় আছে। চরমনাই হইতে শিক্ষণীয় আছে যে চরমনাই কি ধর্মের ব্যাপারে চরমতি শিকার আছে। আর দল যেগুলি আছে আর কি, তারা শিকার দরকার এই চরমনাই হইতে। পীর সাহেব চরমনাই সম্পর্কে শুনলাম, শাইখে চরমনাই সম্পর্কে একটা মন্তব্য। শায়েক সম্পর্কে আমি ভালো দেখছি, একবার দেখছিলাম আর কি। উনি হক মানুষ, হক্কানি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এত কোনো সন্দেহ নেই। এটা আমার একবার দেখা। বাংলাদেশে নানা মানুষ আছে যারা আসলে পদবিচ্যুত, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? পথভ্রষ্ট যারা আছে অবশ্যই অনেক আছে বাংলাদেশে। নানান নানান ইসলামী নামদারি, ইসলাম দিয়ে ব্যবসায়ী, ইসলাম দিয়ে এই অবস্থা, ইসলাম দিয়ে মাজার, সবকিছু আজ তাদের আছে। কিন্তু আমি তাদেরকে বলতেছি, আপনারা সবাই এক হন, এক নতুবা চরমুনায় কি আপনারা আসে দেখবেন। আমার অবস্থাটা জানেন বা শুনছেন, আপনারা আসেন চরমুনায়। চরমুনায় অবস্থা কি, এখানে আসলে কি হয়, মন কেন পরিবর্তন হয়, মানুষ কেন পরিবর্তন হয়, এখানে কি কি হয়। তারা আসুক, আয়সা দেখো, একবার দেখো, দেখার পরে তারা প্রশ্ন করুক। আর এখান থেকে চরমুনাই বিশ্ববিদ্যালয়ের যে নিদর্শন ইসলামী, যে নিদর্শন চলতেছে ধারাবাহিক, তারা আসলে অবশ্যই তাদের উপকার হবে। তারা শিখতে পারবে ইসলাম কি জিনিস, হক শিখতে পারবে তারা আসলে। তারা অনেক শিকার আছে, তারা অনেক এখান থেকে শিকার আছে। ভিডিওটা অনেক দর্শক দেখবে নিশ্চয়ই। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা দেওয়ার থাকে চরমনাইয়ের ব্যাপারে, কিংবা আপনার ব্যক্তিগত। দর্শকের বার্তা এটাই, আবার আসেন চরমুনায়, আসেন, আইসা একবার হক, হক পথে দেখেন, ইসলাম দেখেন, নিজের মন দেখেন, শান্ত করেন। আর ইসলামের তো শরীয়ত, দেশ সরকার এমন সুন্নত, পবিত্র, ইসলামী ইসলামী জায়গা, আসেন সবাই বুঝে। আর কি